প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রইল আপনার একটু নজর দিয়ে চলাদের সাথে চিল্লাইতেছে। অথচ দুষ্টা কিন্তু মেনলি ছিল রিক্সাওয়ালা ছেলে আইসা আমার কানে থেকে একটা জিনিস এমনভাবে টান, এমনি আমরা অনেক ইতিম, তার মধ্যে আমার মা আমরা মেয়েরা বর্তমানে যে কতটা অনিরাপদ এটা মনে করেন রাস্তায় না বের হলে বোঝা একদম অসম্ভব। তো গত বৃহস্পতিবারের একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার মা প্রায় আজকে অনেক মাস যাবতীয় অসুস্থ। তো সেদিন আর কি যে রে না জানি বলে ওই যে রে ভুলে গেছি সরি জায়গাটার নাম, ওই যাত্রাবাড়ি দয়াগঞ্জ নামে একটা জায়গা আছে না, সেখানে একটা প্রাইভেট ক্লিনিক আছে। তো আমার মা সেদিন সন্ধ্যার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ডাক্তারের যে একটা প্রাইভেট ক্লিনিকে যাবে। তো গেছে সন্ধ্যার সময় মনে করেন গেছে ভালোই। তো আসার পথে হয়েছে মেন ঘটনাটা ঘটছে। আসার পথে কী হয়েছে, আমার মা রিক্সায় উঠছে, যেহেতু ওই রুটে আবার বাস চলে না, তো রিক্সা দিয়ে আসতে হয়। তো রিক্সায় উঠছে, রিক্সা আনতে আনতে নিয়ে আসছে একটা মাঝখানে একদম মেন রোডের মধ্যেই আর কি কয়েকটা গাড়ির মাঝখানে নিয়ে আটকাইছে রিক্সাটা। তো আমার মা রিক্সাওয়ালার আবার বলতেছে যে আপনি এখান দিয়ে কেন ঢুকাইলেন, মানে এতগুলো গাড়ির মাঝখানে কেন ঢুকাইলেন। আমার মা আর কি রিক্সাওয়ালার এটা বলতেছে, আর রিক্সাওয়ালা কী করছে বাসওয়ালাদের সাথে চিল্লাইতেছে। অথচ দুষ্টা কিন্তু মেনলি ছিল রিক্সাওয়ালারই। জানি না চালটা কার আসলে, এখানে কে অপরাধী এটা আমি ঠিক জানি না। তবে রিক্সাওয়ালারই মেন দোষ, সে বাসের 3-4টা বাসের চিপার ভিতরে আর কি নিয়ে গেছে রিক্সাটা, নিয়ে যাইয়া আর কি বাসওয়ালাদের সাথে চিল্লাইতেছে, মানুষের আকর্ষণটা ওই দিকে নিয়ে গেছে। বাসওয়ালা যে যেন মানুষকে বুঝাইতেছে বাসওয়ালার দোষ, তার কোনো তো অপরাধী নাই। তো আমার মা তো আর কি ধ্যান পুরো ওই দিকে সবারই ধ্যান দিয়ে দিছে, মেন রুট যেহেতু চিল্লাইতেছে চিল্লাচিল্লি হইতেছে, সবার ধ্যান প্রায় ওখানে চলে গেছে। তো হঠাৎ করে আমার মার কানে আবার যেরকম স্বর্ণের আর বড় বড় 4 আনার 2টা কানে আর কি 8 আনার জিনিস ছিল। প্রায় বর্তমানে তো স্বর্ণের দাম অনেক বেশি, জানাই আছে আমাদের প্রায় 1.5 লাখের উপরে চলে গেছে। তো হঠাৎ করে 3-4 জন ছেলে আইসা আমার কানে থেকে একটা জিনিস এমনভাবে টান দেয়, আল্লাহ বাঁচাইছে। যে কান আমরা যেরকম রিংওয়ালা জিনিস পরি, এইসব টাইপের জিনিস পরলে কিন্তু একদম কান টান দিলে ছিঁড়েই যাবো গা। কিন্তু আল্লাহর রহমতে সেই আমার ওই জিনিসটা আর কি ওরকম ছিল না, এটা একটু হুক টাইপের জিনিস ছিল, যে টান দিও না আর কি জিনিসটা খুললা গেছে, কানে খুব একটা আঘাত পায় নাই। কিন্তু আমাদের মতো যদি এরকম হইতো তাহলে মনে কান ছিঁড়া আর কি সেলাই কয়েকটা পড়তো, ঠিক বলা যাচ্ছে না। তো যাই হোক, তো সেটা তো নিয়ে গেছে, মানে সবাই পুরো আতঙ্কিত এই বিষয়টাতে। 4-5 জন লোক মেন রোডের মধ্যে ওইটা 4-5 জন ছেলে কীভাবে একজন মানুষের কান থেকে এটা নিয়ে যায়। তো এখানে দোষ কার ঠিক জানি না, অবশ্যই রিক্সাওয়ালাদের দোষ আছে, তা না হলে তারা কীভাবে। আর বলছি আমি রিক্সাওয়ালার দোষটা কই, নিয়ে যাওয়ার পরে আশেপাশের প্রায় অনেক ড্রাইভারে বলতেছে যে এখানে প্রায় সময় এরকম রিক্সা বইরা বইরা নিয়ে আসে, এরকম গাড়ির চিপার মধ্যে নিয়ে আটকায়, তারপরে নাকি ওরাই যেভাবে 4-5 জন আইসা পিছন থেকে এভাবে জিনিসপাতি ধইরা নিয়ে যায়। অনেক মানুষ নাকি এরকম রিক্সা থেকে পইরা প্রায় সময় মৃত্যুবরণ করছে, উপর দিয়ে গাড়ি চলে গেছে কত মহিলাদের। আসলে আমরা যে কই নিরাপদ আমরা নিজেরাও জানি না, রাস্তাঘাটে বের হলে যে কতটা বেশি ভয়ঙ্কর এখন বর্তমানে আমাদের মেয়েদের জন্য এটা আসলে বলা যাইতেছে না। আর মেনলি যারা আমরা যে গোল্ড পরি অবশ্যই সাবধানতার সাথে গোল্ড পরে বাহিরে যাব, তা নাহলে এই যে সামান্য গোল্ডটা সামান্য না, আমাদের মতো মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের জন্য এই যে একটা জিনিস বানানো অনেক বেশি কষ্ট। এটা বড় লোকেদের জন্য কোনো ব্যাপার না, ঠিক এই জিনিসটা বানানো বড় লোকেদের কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তদের কথা যদি বলি না, এটা অনেক বেশি এই জিনিসটা বানানো অনেক বেশি কষ্ট, অনেক কষ্টের পরে 1-2টা করে টাকা জমায় আমাদের জিনিসটা বানাইতে হয়। তো সেই জিনিসটা আমার মার প্রায় বহু বছর আগের, আমার বাবা প্রায় বহু বছর আগে মারা গেছে। তো সেখানে আমার মা 2 টাকা 1 টাকা করে জমায়া জিনিসটা বানাইছে। আমার আসলে শুনে জিনিসটা অনেক বেশি খারাপ লাগছে, কারণ এটা আমার মার স্মৃতি ছিল, আমার অনেক কষ্ট করে টাকা জমায় জিনিসটা বানাইছে। তো যাই হোক, জিনিসের কথা না আলহামদুলিল্লাহ, যেমন আমার কোনো খারাপ কিছু দুর্ঘটনা ঘটতে যায় নাই, এটা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এরকম অহরহ ঘটনা নাকি সেই রোডে প্রতিনিয়ত ঘটতেছে, এরকম রিক্সা থেকে টান দিয়ে দিয়ে কত মানুষ নাকি মারা যেতেছে, এভাবে জিনিস 2 টাকার জিনিসের জন্য টান দিয়ে কত মানুষের জান চলে যেতেছে, কত মানুষ মা হারা হইতেছে, কত মানুষ সন্তান হারা হইতেছে, কত মানুষ স্ত্রী হারা হইতেছে শুধু এই সব চুরি চামারির জন্য। মানে 2 টাকার জিনিস হবে তোরা কী পাবি, কয় টাকায় পাবি এটা বিক্রি কইরা, অথচ একটা ফ্যামিলির একটা সন্তান নিষ্পাপ হয়ে যাইতেছে, একজন সন্তান এতিম হয়ে যাইতেছে, একজন হাজব্যান্ড তার স্ত্রীর হারাইতেছে, তোরা কি এটা বুঝোস না? কয় টাকার জন্য তোরা এরকম করস রে ভাই? হ্যাঁ, কয়টা টাকা পাবি গোল্ডা বিচ্চা? 4 আনার জিনিস ছিল, কয় টাকায় পাইতি? আল্লাহ বাঁচাইছে, আমার কোনো একটা দুর্ঘটনায় ঘটে নাই। যদি একটা দুর্ঘটনা ঘটেই যেত কী করতাম ক? আমরা তো এতিমই হয়ে যেতাম, এমনি আমরা অনেক এতিম, তার মধ্যে আমার মাই আমাদের শেষ সম্বল। এতটুকু একটা আমার মার সাবজেক্ট বাদ দেই, ওরম আমার মা তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এরকম কত মানুষ এরকমভাবে তোরা দুর্ঘটনা ঘটায় মানুষদের এতিম করে ফেলাইতেছস, এগুলো কি কোনো কাজ বল? হ্যাঁ, এগুলো কোন কাজের মধ্যে পড়ে?
মানে কি বলবো, দেশের বর্তমানে এত দূর অবস্থা, বলার মতো কোনো ভাষা নাই। যাই হোক, ওইসব বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি না, শুধু এতটুকুই বলবো, সেই দয়াগঞ্জের ওই জায়গাটাতে আপনারা এরকম বহু জায়গার মধ্যে এরকম বর্তমানে অনেক পরিমাণের বাইরে গেছে। এই যে ছিনতাই, চুরি চামারি প্রচণ্ড বাইরে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমি, শুধু এতটুকু আর কিছু না। আপনারা দয়া করে জিনিসগুলো একটু খেয়াল রাখেন, কারণ এরকম একটা রিক্সা থেকে পড়ে কত মানুষ যে সেখানে, যেহেতু এটা মেন রোড, পইরা গেলে কিন্তু কোনো গাড়ি কিন্তু দেখে না, এখানে বড় বড় বাসগুলো চলতেছে, কেউ কিন্তু খেয়াল করে না এতটা, সবাই কিন্তু ডাইরেক্ট উপর দিয়ে চালায় নিয়ে চলে যায়। একটা জিনিসের জন্য, ছোট্ট একটা জিনিসের জন্য একটা মানুষের প্রাণ চলে যায়। কি এই যে একটা অবস্থার মধ্যে আমরা আসছি, আসলে আমরা নিজেরও জানি না বর্তমানে। মানে আমরা এখন এইসব কথা বললে আমার কেন জানি শরীর হাত পা প্রচণ্ড কাঁপে। আর বর্তমানে নারীরা তো প্রচণ্ড পরিমাণের অনিরাপদ, আমরা মেয়েরা কিন্তু এখন নিরাপদ না। আমরা যে ঘর থেকে বের হবো, ঘর থেকে বের হতে প্রচণ্ড ভয় লাগে, কারণ দেশের এরকম পরিস্থিতি বর্তমানে। এই যে প্রতিদিন অহরহ ঘটনা ঘটতেছে গাড়িতে, এখানে সেখানে মেয়েদেরকে। আসলে আমি খবর দেখি না বর্তমানে, কারণ এগুলো দেখলে আমার শরীর হাত পা কেন জানি না কাঁপে ভয়ে, কারণ আমরা এতটাই অনিরাপদ বর্তমানে। আর এইসব জায়গাগুলো দয়া করে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রইল, আপনারা একটু নজর দিয়েন। এরকমভাবে কত মানুষ যে এতিম হয়ে যেতেছে, নিষ্পাপ মানুষগুলার প্রাণ চলে যেতেছে এই 2 টাকার জিনিসের জন্য। 2 টাকার জিনিস চুরি চামারি না করে তোরা একটু কাজ কর, একটু কাজ কর, 2 টাকা পাবি। মানুষের এত ক্ষতি করিস না, এত মানুষের ক্ষতি কইরা কয় টাকা তোরা পাইতাছস রে ভাই, উল্টা মানুষের বদদোয়া নিতাছস। এই জীবনে তো গুনাহ করতেছিস, পর জীবনে তোদের জন্য শাস্তি নির্ধারিত থাকবে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কোনো ভুল হয়ে থাকলে তোমরা ক্ষমা করবা প্লিজ।